আপনাদের কাছে আমি বড়জোরি অনুরোধ করি, আমি জোরহাত করে আপনাদের কাছে অনুরোধ করছি, অনেকগুলো সময় আপনারা পার করেছেন, অনেক কষ্ট আপনারা পেয়েছেন, অনেক জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের মধ্যে এত নির্যাতনের শিকার কেউ হয়নি। যদিও দল বা একটা গোষ্ঠী ঘুরে বেড়াচ্ছে, তারা অনেক কিছু করেছে, কিন্তু বিগত এই যে 5 বছর যখন আওয়ামী সরকার ক্ষমতা ছিল, তখন কিন্তু ওই বিশেষ করে জামাতি ইসলামের বিরুদ্ধে তেমন কোনো মামলা মোকদ্দমা হয়নি। তারা কিন্তু একটা ভাগের চেষ্টা করতো, তাদের সঙ্গে আস্তে আস্তে লিয়াজও ফিট আপ দেওয়ার জন্য তাদের সঙ্গে কাজ করেছিল। আগের সময়টা হয়েছে 14 বছর, যেটা আগে আগের প্রাণবিগতে, কিন্তু এই যে শেষের দিকে আসে এই সময় তারা কেন দেখতেছে দেশে যদি একটা নির্বাচন হয়, তাহলে তারা যাতে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে, প্রো জামাতি ইসলাম করতে পারে। তো ইতিমধ্যে কিন্তু সেটা আমরা দেখতেছি, ওদের প্রার্থী যে কোনো জায়গায় গেলে বলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের চরম হুঁশিয়ারি। কে কোথায় দুর্নীতি করলো, তারা দুর্নীতিবাজ কেন এই কথা বলছে? এটা বলছে তারা আমাদের সবাইকে কালারিং করার জন্য বলতেছে। আমাদের নেতা কর্মীদের মধ্যে বিএনপি কখনো সন্ত্রাস করেনি, দুর্নীতি করেনি। একটি নেতা কর্মী বিএনপি দুর্নীতি করলে তারা দলের সঙ্গে আমরা ওখানে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য আমরা এমন বিএনপিকে চাই যে বিএনপি সকল আদর্শ এবং মানবিকতার মানবিকতা ভাবে বিএনপি সেটাই হচ্ছে। তারা বারবার এই কথা বলে বেড়াচ্ছে। গতকাল একটা ফেসবুক লাইনে দেখলাম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি কথা বলছেন। আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি কোথায় কি আর আপনি কোথায় কি? আগে বলার সময় বলেন, পিয়ার নিয়ে কথা বলতেছেন। এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার কাছে যে জিনিসটা মনে হলো, সেদিন দেখি যে আপনার দুঃসাহসী আওয়ামী লীগ একটা অনলাইন ছেড়েছে, ওদের বট বাহিনী অনলাইন। ওখানে দেখি যে 100 থেকে 150টা কমেন্টস করেছে। সব ওই যে নূর আলম নাকি আছে, নূর মোহাম্মদের পক্ষে 150-র ভিতর মনে হয় 148টা ওদের কমেন্টে জিতেই গেছে, আর বাকি দুটো বলছে আমাদের বিএনপির পক্ষে। এত জিতে যাচ্ছেন, তো ভোটে আসলে আবার 7 দফা দাবি নিয়ে রাস্তার নাম দিয়েছেন যে পিআর চাই। কেন রে ভাই? আপনার কাহালু রেখে আপনাদের বিভিন্ন চ্যানেল দিয়ে প্রচার করতেছেন যে আপনারা একদম জনপ্রিয়তা শীর্ষে। যদি জনপ্রিয়তা শীর্ষে আপনারা ভোটে আসেন না ভাই, ভোট করেন। আমরা দেখতে চাই ভোট করে কেমনি কি করতে পারেন। দুঃসময় কিন্তু আমাদের এসব নেতা কর্মী ছিল, দুঃসময় আপনাদেরও যে সব নেতা কর্মী ছিল তারা কিন্তু করেছিল, কিন্তু আপনি পিয়ারের মতো উঠে এসে আজকে কানুনন্দিকাবে করেছেন, আপনি কিন্তু সঠিক সিস্টেমে আসেননি। সুতরাং এটাই বলতে চাই, আবার অনেক সময় একটা বক্তব্য তার আমরা শুনেছিলাম, সেই বক্তব্যটা হচ্ছে যে তিনি যখন নাকি রাজনীতি করেছে তখন নাকি আমাদের রাজনৈতিক জন্মই হয়নি। তার জন্ম 1987 সালে। 1987 সালে তার জন্ম সার্টিফিকেট বা ভোটার আইডি। আর আমার জন্ম 1974। তার কার বড়কে? আজকে 25 সাল চলতেছে। আজ থেকে 17 বছর আগে থেকে রাজনীতিকে 25 থেকে 10 বাদ দেন, তাতে কত যায়? 15। তার থেকে আরো 7 বাদ দেন, তারে কত যায়? 8। 2008 সাল থেকে রাজনীতি। আর উনি বলে 14 সালে নাকি মামলাটা আমরা খাই। আপনি মামলাটা আমরা খেয়েছেন, ঠিক আছে, মামলা খেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশ পালিয়ে গিয়েছে। বিদেশে গিয়ে আমার জীবন স্টেবল করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার দলের লোক, আমার দলের লোক এখানে ছিল, তারা যুদ্ধ করে জেল খেটে নিজের বাড়ি ঘর বিক্রি করে মামলা চালিয়েছে। তখন আপনাদের জীবন দেখেছেন। আপনি তো ভাই প্রো হিসেবে এসেছেন, আপনি তো এসেছেন পিআর সিস্টেমে। আপনি বলেন যে ওই সময় জন্মই হয়নি। আমার আগে আপনার জন্ম হয়েছে? আমার জন্ম 1974 সালে, আমার সার্টিফিকেট এই। আপনার সার্টিফিকেট 1987 সালে। তার কার জন্ম আগে আর কার জন্ম? 14 সালে মামলা খেয়ে ফেলেছেন। 14 আগে 2008 সাল থেকে আমরা রাজনীতি করি। আমাদের আগে আপনার রাজনীতি জন্ম হয়েছে? ভাষা বলেন, কিন্তু এমন করে বলেন না যেটা আপনি সমঝোতা যায় না। আপনি এই যে 15-17 বছর নন্দীগ্রাম কাহারু কোনো মানুষকে 2 চামচ পানি দিয়েছেন কারো মুখে? আপনারা গিয়ে একটা বিপদের পাশে দাঁড়িয়েছেন, 2টা মামলা দেখেছেন? আসছে না, আলহামদুলিল্লাহ আসে না, ভোট করেন, আমরাও চাই। এত জনপ্রিয়, যেখানে চ্যানেলে সাইলেন্ট বলে বট বাহিনী এক একজন 8টা-10টা করে, ওদের একটা নেতা কর্মী 8টা-10টা করে ফেসবুক আইডি, তারা একজনই। তাদেরকে ট্যাব কিনে দেওয়া হয়েছে, তাদেরকে মান্থলি একটা পে করা হয়। এইটার কারণে তারা যেখানে পারে আমার বিএনপি ঘুমায় আসে, ওরা 8টা-10টা, একজন 8টা-10টা করে ফেসবুক চালিয়ে আমাদের বিরুদ্ধে কমেন্ট করার চেষ্টা করে। ভাই, প্রকৃত যুদ্ধ তো হচ্ছে ভোটের ময়দানে। ভোট আসুক, ভোটে আছেন, দেখেন না কে কি পারে, ইনশাআল্লাহ সে দিয়ে প্রমাণ করবে কাহার
আমরা বগুড়ার মানুষ, বগুড়া আর যেটাই করেন আপনি, বগুড়া বিএনপি অধিকাংশ মানুষের বিএনপি, সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপি। হ্যাঁ, অন্যতম থাকবে এখন, অবশ্যই থাকবে। আপনারা আছেন, অন্যতম আছে, অবশ্যই থাকবেন। আপনাদের নিয়ে ভোট করতে চাই। বক্তব্য হচ্ছে এটাই, এমন কিছু কথা বলেন না যেটা সমকাষ্ট জানে। গাই সাম্যের গান বলে শুরু করলেন পোস্টার ছেড়ে দিয়ে। ওই পাইকারে পোস্টার কে নামালো, নন্দীগ্রামের পোস্টার ছেড়ে কারা ফেলিয়ে দিচ্ছে, গাই নাকি সাম্যের গান। তো আপনার সামনের গান বলতেছেন, এদিকে পোস্টার কারা নামাচ্ছে, কারা আমাদের পোস্টার ছিচ্ছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আমাদের নেতা কর্মীদেরকে আমি বলে যাচ্ছি, এটা হুঁশিয়ারি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, কারোর সঙ্গে নোংরা রাজনীতি করা যাবে না, যাবে না, যাবে না। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনেই দল করতে এসেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নোংরা রাজনীতি শেখায়নি। আমরা কারো কষ্ট ছিল না, কারো কষ্টের পর কষ্ট মারবো না, কারোর সঙ্গে বেয়াদবি করবো, কারোর সঙ্গে দিতে। কিন্তু এই কথা কি আমি বলতে পারবো না যে আপনাকে তো 17 বছরে কেন এই বাংলাদেশ স্বাধীনের পরে কারো মানুষ কোনোদিন দেখেনি, এই প্রথম দেখেছে 5ই আগস্টের পরে। বাংলাদেশ স্বাধীনের পরে ওনাকে কি নন্দীগ্রাম কাহান থেকেও দেখেছে? ওনার আবির্ভাব হয়েছে 5ই আগস্টের পরে। উনি তার লাইফকে সেটেল করার জন্য একটা দেশে গিয়েছিল। হ্যাঁ, আপনি একটা দেশে গিয়েছেন, আপনি অনেক ভালো মানুষ, আমি বলছি আপনি ভালো মানুষ, কিন্তু আপনি তো সময় তো আমাদের নেতাকর্মীর পাশে ছিলেন না। আমি বসে শুধু বিএনপির জন্য মামলা দেখিনি, আমি আমার নন্দীগ্রামের নন্দীগ্রাম কাহারু অনেক জামাত ইসলামের নেতা কর্মী ছিল, তাদেরকেও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। করেছি আমরা ঐক্য দলীয়। আপনারা আমাকে ভোট দিয়েছেন। অনেকে বলেন ভাই আমাদের ভোট পানি, হ্যাঁ আপনাদের ভোটে আমরা পেয়েছি। আপনারা আলাদা একটা জোট গঠন করেছেন, আপনারা দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট করতে চান, অভিনন্দন। আপনারা আসেন, আপনাদেরকে আমরা যে আমাদের দেশের জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। কিন্তু এমন কিছু বলেন না যেটা যায় না বা যেটা আসে না, মনে আগার অন্তরে আপনারা বলেন যে সন্ত্রাস চাঁদাবাজ আমরা মুক্ত চাই। এই আপনাদেরকে আমরা বলতে চাই, ইসলামী ব্যাংক কারা লুট করেছে? ইবনে সিনা কে লুট করেছে? বাংলাদেশের এতগুলো বিশ্ববিদ্যালয় কাদের পেটে ঢুকেছে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কারা কবজা করেছে? বাংলাদেশের সচিবালয় কারা কবজা হাতে নিয়েছে? বিএনপি বলেছিল যে না আমরা দেখি ভোট হবে, তারপরে কাকে কোথায় বসে, কিন্তু আপনারা করেছেন। এই যে বগুড়ার একটা পার্টি অফিস দখল করেছিল জামাত ইসলাম, রাতের অন্ধকারে যখন টেলিভিশনে নিউজ হলো, সে আওয়ামী লীগের অফিস ছেড়ে দিয়ে রাতের বেলা কাপুরুষের মধ্যে তারা কিন্তু কোটলাপাতি বেঁধে তারা অফিস থেকে বের হয়ে গেল। মানুষের সাক্ষাৎকার নিল, ভাই ওই অফিসে কাজ ছিল, হয়তো এই অফিসটা আওয়ামী লীগের ছিল। 5ই আগস্টের পরে জামাত দখল করে তাদের অফিস বানিয়েছিল। যখন তারা থেকে সমালোচনা শুরু হলো যে দখল বাস করা, তখন কিন্তু তারা রাতের ওখানে ব্যাগ গোসাই নিয়ে সব আসবাবপত্র নিয়ে কিন্তু বের হয়ে গিয়েছে। আর একটা বড় বড় কথা বলে সব দোষ বিএনপি, দোষ দুটি থাকতেই পারে, যে কোনো দলে থাকতে পারে। আমরা বিএনপি সর্বোচ্চ বহিষ্কারের ব্যবস্থা নিয়েছে। আপনার তারা কয়েকজন বহিষ্কার করেছেন। আপনি বলেছিলেন যে যারা আমার গাড়ি আটকেছিল নন্দীগ্রাম, এই রাজনীতির যুবলীগ ছাত্রলীগ তাদেরকে আওয়ামী লীগের পর সত্য, তাদেরকে জামাত ইসলামের পর কারা দিয়েছে, তাদের সাথে নিয়ে কারা হচ্ছে, এই ভাটামান্না কারণেই ঘটতেছে, এতে নিয়ে জামাত ইসলাম করতেছে, আমরা করিনি। একজন সাধারণ মানুষ যদি কোন দলের পোস্ট কর্মী না থাকে, সে অনেক দলে অনেকের সাথে আছে, কিন্তু আমরা তাদেরকে এইভাবে ঠিক করে, কিন্তু তাদেরকে আমি নাম ধরে বললাম, রাজীবকে কারা চালাচ্ছে, এটা কিন্তু আছে আপনারা চালাচ্ছে। আপনারা কেন করলেন? আপনার বলতে বিএনপি দুর্নীতি সন্ত্রাস, নাও বিএনপি দুর্নীতি সন্ত্রাস করেনি। আপনার শুধু এটা প্রবণ আছে। বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আপনারা কোথায় কি করেছেন, সেটা কিন্তু মানুষ জানে। সুতরাং এতে কিছু বলবেন না। আপনি আসে বলেন গাই সাম্যের গান, তা আমরা কি অসাম্যের গান চাচ্ছি? আমরা চাচ্ছি সাম্যের গান। আসুন নন্দীগ্রাম কাহালুকে মানুষ আমার সামনে যায়, জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। আপনি এটুকু ভুলে যেন না, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহ দিয়ে প্রথম শুরু করেছে, সংবিধানে তিনি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি। দল করতে ইসলামিক দল লাগে না, কোথাও ইসলামিক চিন্তা, শুধু ইসলামিক দল করলে নামাজ পড়ে, কালেমা করে, হজ করে, জাকাত করে, আর বাকি কি আমরা অন্য জায়গায় ঘুরে? আমরা হজ করিনি, আমরা নামাজ পড়ি না, আমরা কালেমা জানি না, আমরা জাকাত দেই না। আপনার দেখেন সেদিন একটা প্রসঙ্গ আছে, যে একটা প্রসঙ্গ ওনাদের একজন নেতা বলে গেল, গোলাম পাওয়া বলে গেল যে বিদেশ থেকে জাকাত সব নিয়ে আসা হয়, বাংলাদেশের মানুষ কি জাকাত খায়? জাকাত নিয়ে আসবে, জাকাত উল্টো হবে দেশ করেন। জাকাত কোথায় দিবেন? যে মানুষ চায় তাকে দিবেন।
কিন্তু আপনি বলেন যে এতিমের টাকা বেগম খালেদা জিয়া তারেক রহমানের কথা বলেন, এতিমের টাকা 2 লাখ টাকা আছে, সেখন 8 থেকে 9 লক্ষ টাকা আছে, সেটা এফডিআর করা আছে। আমাদের কোটি কোটি টাকা ইতিমধ্যে সেখানে রক্ষিত আছে। আপনারা বলেন যে বিভিন্ন জায়গায় বিএনপি সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছে। বিএনপি বগুড়ার উন্নয়নে কি করেছে আপনার চোখ দিয়ে দেখেন। আর আপনারা এখন কি সুন্দর ফ্রি মাইকিং করে যাচ্ছেন, আমরা করতেছি। এইটা মানুষ কিন্তু দেখতে চায় না। আপনারা আসেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরাও চাই আমাদের প্রতিদ্বন্দ্বিতা। উনি এমন এক জায়গায় বলে যে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, এই মাঠে নাকি উনার প্রতিদ্বন্দ্বী নাই। উনি উনার যিনি প্রধান শফিকুর রহমান সাহেব, তিনি বারবার জামানত হারিয়ে তার কিন্তু পদ পর্যন্ত হারিয়েছে, জামানত হারিয়েছে। আর আপনি বগুড়ায় এসেছেন, হ্যাঁ ভোট পাবেন না কেন, অবশ্যই পাবেন, সকল দলমতের মানুষ আছে। কিন্তু বিএনপি আপনাদের কাছে আমার অনুরোধ, এইরকম কথা বলে আমাদের গায়ে কি কোনো কর্ম জেদ ওঠে না যে তারা এরকম কথা বলে? আপনারা যদি এখনো লেবার শুটের মতো থাকেন তাহলে ভাই আমাদের আর কিছু করার থাকবে না। প্রত্যেকটা বাড়ি যেতে হবে। কালকে আমাদের তারেক রহমান বলেছে কোন দল বেঁধে না, একটা গ্রুপ করে 4জন 5জন করে প্রত্যেক বাড়ি যান। কেন খালেদা জিয়াকে ভোট দিবেন? কেন শহীদ জিয়ার প্রতি আদর্শের প্রতি আমাদের সমর্থন জানাবেন? কেন তারেক রহমানকে আপনারা চান? এটা বগুড়ার মাটি, বগুড়াতে কি কি উন্নয়ন করেছে সবগুলো তার সামনে তুলে ধরেন। ওরা অনলাইনে দেখেন কি ফাস্ট, একদম ফাস্ট।